এরপরে আমরা মিসসেলেনিয়াসটা পড়ব। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ ফিচার অফ লাইফ? গ্রোথ, রেসপন্সিভনেস, রিপ্রোডাকশন, অর্গান সিস্টেম। নট এ ফিচার অফ লাইফ, লাইফের মধ্যে কোনটা পড়ে না? গ্রোথটা পড়ে, রিপ্রোডাকশনটাও পড়ে, অর্গান সিস্টেমটা পড়ে, রেসপন্সিভনেস এটা পড়ে না। এক্সেপ্ট অর্গান সিস্টেম আদার অপশন আর বেসে, এটা বিএসএফ স্টাফ নার্স 2014-তে এসেছিল এসআই। 6 মোস্ট ইম্পর্টেন্ট লাইফ প্রসেস অফ দ্য হিউম্যান বডি। 6টা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মেটাবলিজম, রেসপন্সিভনেস, মুভমেন্ট, গ্রোথ, ডিফারেন্সিয়েশনস অ্যান্ড রিপ্রোডাকশন। ফিচার অফ লাইফ, ইম্পর্টেন্ট লাইফ ডি নম্বর, সরি এ নম্বরটা গ্রোথ, রিপ্রোডাকশন আর রেসপন্সিভনেস, এই তিনটাই ফিচার অফ লাইফের মধ্যে পড়ে। অর্গান সিস্টেমটা লাইফের মধ্যে পড়ে না। 6টা মোস্ট ইম্পর্টেন্ট লাইফ: মেটাবলিজম, রেসপন্সিভনেস, মুভমেন্ট, গ্রোথ, ডিফারেন্সিয়েশন অ্যান্ড রিপ্রোডাকশন। তাহলে কটা? মেটাবলিজম, রেসপন্সিভনেস, মুভমেন্ট, গ্রোথ, তারপর রিপ্রোডাকশন, ডিফারেন্সিয়েশন 6টা। আর সেল, টিস্যু, অর্গান সিস্টেম, হোল বডি আর স্ট্রাকচার, হেয়ারশিয়ারি অ্যান্ড কম্পোজিশনাল সিস্টেম অফ বডি। আচ্ছা, সেল, টিস্যু, অর্গান সিস্টেম অ্যান্ড হোল বডি, এগুলো হচ্ছে কম্পোজিশনাল সিস্টেম বা হার্সি বডি। 89 অ্যামং দিস হুইচ ইজ নোবেল গ্যাস এক্সেপ্ট, কোনটা নোবেল গ্যাস না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ফ্লুরাইড। এটা নিয়ন গ্যাসের মধ্যে, নোবেল গ্যাসের মধ্যে পড়ে না। ওকে। এসআই স্টাফ নার্স বিহারি 2010-এ এসেছিল। নোবেল গ্যাস আর দ্য কেমিক্যাল এলিমেন্টস, আমি যে বইটা থেকে তোমাদেরকে পড়াচ্ছি বা আমি পড়ছি, এই বইটার নাম পিয়ার যাদব, 5th এডিশন। তোমরা চাইলে এই বইটা কিনে নিতে পারো। বইটাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা এক্সামের কোশ্চেনগুলো দেওয়া আছে। টার্গেট হাইটাও তোমরা কিনতে পারো, কিন্তু টার্গেট হাইটাতে অনেক কিছু বেশি দেওয়া আছে। এটাতে খুব সহজভাবে কোশ্চেনের কোশ্চেনগুলো দেওয়া আছে। তো তোমরা পিয়ার যাদব বইটা কিনতে পারো আরআরবির জন্য। আর ওল্ড পেপারস একটা বই আছে, তোমাদেরকে বলেছিলাম, সেটাও কিনতে পারো। তো নোবেল গ্যাসেস আর দ্য কেমিক্যাল এলিমেন্টস ইন গ্রুপ 18 of the periodic table. They are most stable elements due to maximum number of electrons in their outer shell. এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডিওঅ্যাক্টিভ রেডন, এগুলো হচ্ছে নোবেল গ্যাসের মধ্যে পড়ে। 6 নোবেল গ্যাস, 7টা: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডিওঅ্যাক্টিভ রেডন। Out of the chemical forces or bonds listed below, the strongest one is van der Waals, covalent না dipole না hydrophobic? সি নম্বর উত্তর কোভালেন্ট। Ionic and covalent bonds are stronger bond and van der Waals dipole and hydrogen bonds are weaker bond. মানে আয়নিক আর কোভালেন্ট বন্ডস হচ্ছে স্ট্রঙ্গার। এখানে যেহেতু কেমিক্যাল ফোর্স অ্যান্ড বন্ড লিস্টেড বিলো স্ট্রংগেস্ট বলেছে, সেজন্য হচ্ছে কোভালেন্ট বা আয়নিক বা কোভালেন্ট। আর van der Waals ডিপোল হাইড্রোজেন বন্ডস আর উইকার বন্ডস। van der Waal, হাইড্রোজেন আর ডিপোল, উইকার বন্ডস। এগুলো শুধুমাত্র আয়নিক আর কোভ্যালেন্ট বন্ডসটা স্ট্রঙ্গার, বাকিগুলো উইকার বন্ডস। অ্যান এনার্জি কনজিউমিং প্রসেস বাই হুইচ সেলস অফ দ্য হিউম্যান বডি অ্যাবজর্বড molecules such as proteins by
Engulfing then is called an energy consuming process. Lipid division, aqueous division, না endocytosis না exocytosis? ডি নম্বর উত্তর এন্ডোসাইটোসিস। এই যে তোমাদেরকে ওল্ড পেপারটা না কিনলেও হবে, শুধুমাত্র পিয়া যাদবের 5th এডিশন শর্ট কোশ্চিনের বইটা কিনলেও হবে। এখানে সব আরআরবি স্টাফ না 2015 সব অ্যান্সার কোশ্চিন দেওয়া আছে। এখানে যেহেতু কোশ্চিনটার উত্তরে এন্ডোসাইটোসিস, সেই জন্য বলে দিয়েছে এন্ডোসাইটোসিস ইজ এ মেথড অফ ইনগেশন অফ ফরেন সাবস্টেন্স বাই এ সেল। ফেগোসাইটোসিস ইজ ফর্ম অফ এন্ডোসাইটোসিস। ফেগোসাইটোসিস গঠন হয় এন্ডোসাইটোসিসের দ্বারা। আর ফেগোসাইটোসিস ইজ এ 3-stage প্রসেস। নিউট্রোফিলস, মোনোসাইটস, হুইচ ফেগোসাইটস? Phagocytosis, phagocytes, neutrophils, monocyte and macrophage. Microorganism, other foreign antigen and cell debris. The characteristic of enantiomer is C নম্বর উত্তর only that they are chemical identical, only their mirror image of each other. C নম্বর আরআরবি স্টাফ না 2015 এসেছিল। enantiomer or immunosomorphous pair of isomers. Hydrolysis of fat by an alkali is known as কারেকশন অপশন বি নম্বর হচ্ছে সাপোনিফিকেশন। 2015 সালের কোশ্চেনটা খুব কঠিন হয়েছিল। সাপোনিফিকেশন, হাইড্রোলাইসিস অফ ফ্যাট অ্যান্ড অ্যালকালি ইজ নোন অ্যাজ সাপোনিফিকেশন। সাপোনিফিকেশনটা কি? কনভার্সন ইনটু সোপ, আচ্ছা সাবান, means the hydrolysis or the splitting of fat by an alkali yielding glycerol and 3 molecules of alkali salt of the fatty acid, the soap. Saponification. So 94. What is the observation of tissue with the naked eye to study disease called D নম্বর উত্তর gross pathology? কি বললো? What is the observation of tissue with the naked eye to study disease called gross pathology? আরআরবি স্টাফ না 2015। কার অপশন ডি, সেট 2। gross pathology means macroscopic manifestations of disease in organ and tissue that can see by naked eye. Example, malignant tumor. Clinical pathology means pathology that use clinical analysis and other laboratory procedures in the diagnosis and treatments of disease. Experimental pathology means the study of disease induced artificially and intentionally, especially in animals. Molecular pathology means the study of the pathological effects of specific molecules. What kind of substance cannot permeate membrane by passive diffusion? Lipid soluble non-ionized substance, না হাইড্রোফোবিক সাবস্টেন্স, না হাইড্রোফিলিক সাবস্টেন্স। আরবি স্টাফ না 2015 ইয়েলো। কারেকশন অপশন ডি, হাইড্রোফিলিক সাবস্টেন্স। What kind of substance cannot permeate membrane by passive diffusion?
hydrophilic substance. Simple diffusion is an example of passive diffusion. Non-polar hydrophilic substance will not be able to pass through cell membrane দ্বারা by simple diffusion cell membrane দ্বারা যেতে পারে না by simple diffusion. It may require transport protein, carrier প্রোটিনের দ্বারা যায় হাইড্রোফিলিক সাবস্টেন্স। আচ্ছা বুঝলাম। 96 blackened decomposing tissue that is devoid of blood circulation is known as contraction, gangrene, atrophy, erythema. C নম্বরটা gangrene means necrosis অর্থাৎ ডেড অফ টিস্যু, অর্থাৎ গ্যাংগ্রিনটা হচ্ছে ডেড অফ টিস্যুটাকে বলা হয় গ্যাংগ্রিন। রেজাল্টিং ফ্রম ডিফিসিয়েন্ট অ্যাবসেন্ট ব্লাড সাপ্লাই বন্ধ হওয়ার ফলে যে গ্যাংগ্রিনটা তৈরি হয় অর্থাৎ ডেড টিস্যুটা তৈরি হয় সেটাকে নেক্রোসিস বা গ্যাংগ্রিন বলা হয়ে থাকে। তার congenital absence or close of a normal body orifice or tubular organ is called B নম্বর উত্তর atresia. Congenital absence close normal body orifice tubular organ is called atresia. Atresia is a congenital absence of a normal body opening of tubular structure. Who introduced the principle of inheritance? গ্রিগর মেন্ডেল। গ্রিগর মেন্ডেল। এটা আরআরবির স্ট্যান্ডার্ড 2019। অর্থাৎ ওল্ড পেপারগুলো যে আরআরবির ওল্ড পেপার সেগুলো তোমরা এই বইতে পেয়ে যাবে। তো কেউ যদি বই কিনতে না চাও তাহলে ভিডিওগুলো দেখবে, আমি শুরু থেকে শুরু করেছি বইয়ের। দ্য ল প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স ওয়াজ এক্সপোজড বাই গ্রিগর মেন্ডেল. He explains the way in which traits are passed from one generation to the next generation. The law governs the genetic transmission of dominant and recessive traits. 3 laws. Dominance, law of independent ascertained. The protein presence in mucus is mucusের মধ্যে প্রোটিনটা থাকে কি নামে থাকে? নিউমিন, মিউসিন না মায়োসিন? এটা হচ্ছে মিউসিন। এটা প্রোটিনটা প্রেজেন্ট থাকে মিউকাসের মধ্যে মিউসিন হিসেবে, MUCIN হবে উত্তর। হ্যাঁ, মিউসিন হচ্ছে গ্লাইকোপ্রোটিন ফাউন্ড ইন মিউকাস। মিউসিনটা কি আছে? গ্লাইকোপ্রোটিন ফাউন্ড ইন মিউকাস। তারপর the analysis of patterns of loci of structures within the body plan of an organism that forms basis of a taxonomical categorization is A number comparative morphology. স্টামনার 2019 এসেছিল comparative morphology. The analysis patterns of loci structures within the body plan of an organ that forms basis of taxonomical category. The science of structure and forms are organism without regard to function called morphology. Anatomy is a branch of morphology that deals the structure of organism. Comparative morphology is an analysis pattern of locus structure within the body plan of an organism and forms the basis taxonomical categorism. অর্থাৎ comparative morphologyটা গঠন করে taxonomical categorization. Large
heaped up mass of scar tissue develop and extending beyond the wound surface is known as ডি নম্বরটা কি কেলোয়েডস আরবিসটা আমরা 2019 এসেছিল কেলোয়েডস লার্জ heaped up mass of the scar tissue develop keloids keloid is an exuberant scar that forms at the site of an injury scar that forms গঠন করে site of injury ইনজুরি যেখানে হয় সেখানে গঠন করে incision it spreads beyond the borders of the original lesion which proteins are classified based on their function কোন প্রোটিনটি ক্লাসিফাইড করা হয় their ফাংশনের দ্বারা fibrous proteins globular proteins না protective proteins ফাংশন their ফাংশন কাজের দ্বারা protective বি নম্বরটা হবে স্টাপনাস 2019 এখানে বলে দিয়েছে কোনটা protective protein protective protein classifications of protein based on functions protective proteins clotting factor and catalytic proteins enzymes structural protein collagen elastin contractile protein myosin actin transport protein albumin transport করে regulatory proteins insulin genetic protein histones genetic histones and regulatory insulin transport protein albumin classification of protein based on shape fibrous protein and globular shape এর প্রোটিনটা হচ্ছে fibrous আর globular protein based on composition based on composition হচ্ছে simple conjugated derive এটা হচ্ছে কম্পোজিশনের উপর simple conjugated and derive আর ক্লাসিফিকেশন অফ প্রোটিন বেস শেপের উপর গ্লোবুলার প্রোটিন আর ফিব্রাস প্রোটিন আচ্ছা 103 নম্বর প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন রিপ্রেজেন্টস linear structure of protein joined by three dimensional structure of protein na helical structure of protein subunit structure of protein এটা উত্তর হবে এ নম্বরে কি ছিল linear structure of protein joined by peptide bonds sub amino acid in primary structure are held together in linear sequence of amino acid by peptide bond secondary structure of protein three-dimensional from local segment of protein dash are atoms having the same mass number but different atomic numbers এই নম্বর উত্তর আইসোবার্স আর স্টাবনাস 2019 এ কি কঠিন কোশ্চেন এসেছিল dash are atoms having the same mass number but different atomic numbers isobars two or more chemical bodies having the same atomic weight or mass but different atomic number called isobar different atomic numbers called isobars germline gene therapy is C number uttor A B C heritable germline gene therapy is heritable germline gene therapy involves the modifying of the defective gene in the sperm and egg cells to get the future offspring children the healthy modified which of the following are called nucleons which of the following are called nucleons nucleus are protons and neutrons D নম্বরটা protons আর neutrons কে একসাথে নিউক্লিয়ন্স বলা হয় থাকে
Any of the particles that collectively wake up the nucleus of an atom called nucleon atom. Proton and neutrons are present into nucleus. নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনস প্রেজেন্ট থাকে, যেটাকে নিউক্লিয়ন বলা হয় এটাকে। টিস্যু ইজ histopathology are carried out in enumeraton 10% buffer formation. Tissue are histopathology are carried out in 10%. আরেকটা ছিল না, আরো ছিল। Genetic exchange process in which donor DNA is introduced to recipient by a virus. Conjugation কি? Transduction. Genetic exchange process in which donor DNA introduced to recipient by a virus is transduction. Transduction টা কি? is a genetic recombination in bacteria. কি হলো? ঠিক আছে। Bacteria in which DNA is carried from one bacterium and another by a bacteriophage. A virus infects bacteria. আচ্ছা, transductions. এসআর স্টামনাস ফেব্রুয়ারি 2019। The activation of কি এটা caspase is likely to lead to apoptotic cell death, blood coagulations, না mitotic cell division, না GI and S cell cycle. এ নম্বর উত্তর apoptotic cell division, cell death. Caspase is a protein that regulates programmed cellular death. Apoptosis, cellular death program. Pinosis is characterized by B number nuclear shrinkage. Pinosis, the degeneration of a cell in which the nucleus shrinks in size and the chromatin condenses to a solid structure must called pinosis thickness, যেটাকে thickness বলা হয়। ওটার উত্তর কি হলো? নিউক্লিয়ার shrinkage. নিউক্লিয়ার shrinkage, pinosis, nuclear shrinkage. তারপর the ectopic rest of a normal tissue is called B number কি corystoma. The ectopic rest of a normal tissue is called corystoma. Corystoma heterotopia, appearance of a cluster of normal cells in an abnormal location, like cluster of cells from adrenal gland দেখা যায় in a tissue from the ovary থেকে। The ectopic rest of a normal tissue is called corystoma. What does pathophysiology primarily study? The effects of medication on the body. Pathophysiology primary study কি হয়? The structural and functional change that occur in the body due to disease. The psychological factors influence illness. The role of genetic in health. ঠিক বি নম্বরটা উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে জিএমসি বারামুল্লা স্টাবনাস PHN সেপ্টেম্বর 2023।
স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল চেঞ্জ দ্যাট occur in the body due to disease। এরপরে ভিডিওতে আমরা ব্লাড নিয়ে পড়ব। ওকে, ভিডিওগুলো যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি দেখার ইচ্ছে হয় চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আরও এরকম ভিডিও চাও। আর ভিডিওগুলো ছোট ছোট হবে, বেশি বড় করা যাচ্ছে না। ওকে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।